হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি নতুন টুল নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো এখন আমরা আছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের হোম পেজে। প্রথমেই আমি একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করে নিব। এই জন্য আমি আসবো ক্রিয়েট নিউয়ে। এখানে আপনি আপনার পছন্দ মতো আপনার অপশন অনুযায়ী আপনি যে কোনো আর্টবোর্ড ইউজ করতে পারেন। এইখানে আমার আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য এখানে আপনি মিলিমিটার, পিক্সেলস, পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, ফিট অ্যান্ড ইঞ্চিস, ইয়ার্স, মিলিমিটার্স, সেন্টিমিটার্স, মিটার্সে যে কোনো একটি অপশন আপনি চুজ করতে পারেন। তো আমি এখানে পিক্সেলস চুজ করছি এবং এখানে আমি পিক্সেলস নেব 4000 উইথ এবং আমি হাইট নিব 2416। তো এটা আপনি পছন্দ মতো নিতে পারেন। এটা আমি নর্মাল একটি আর্টবোর্ড নিচ্ছি এবং এখানে আর্টবোর্ডের সংখ্যা আমি নিলাম 1 এবং এখানে ব্লিড আমি সব 0 করে রেখেছি এবং কালার মুড আছে CMYK কালার এবং রাস্টার ইফেক্টস আছে হাই 300 ppi, এটাই রাখছি এবং আমার প্রিভিউ মুড আছে ডিফল্টে, এটাতেই আমি রাখবো এবং এখানে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখন এখানে আমাকে নতুন একটি আর্টবোর্ড দেওয়া হয়েছে, এখানে আমি আপনাদের কাজটি দেখাবো। তো আজকে আমি যে টুলটি নিয়ে আলোচনা করব সেই টুলটি দেখানোর জন্য আমি প্রথমে আসবো টুলবারে এবং টুলবারে আসার পরে আমি শেপ বিল্ডার টুলে আসবো। শেপ বিল্ডার টুল যার শর্টকাট হচ্ছে Shift+M। এটি আপনি কিবোর্ডের Shift+M দিয়ে সহজে সেট করতে পারবেন। এটি আমার চ্যানেলে আলোচনা করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে আছে লাইভ পেইন্ট বাকেট টুল যার শর্টকাট হচ্ছে K। এটিও আমার চ্যানেলে আলোচনা করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি আলোচনা করব লাইভ পেইন্ট সিলেকশন টুল যার শর্টকাট হচ্ছে Shift+L। মানে কিবোর্ডের Shift+L এই দুটি সেট করে আপনি খুব সহজেই লাইভ পেইন্ট সিলেকশন টুলটি সেট করে নিতে পারেন। এবং এখানে দেখুন ডান পাশে যে একটি অ্যারো চিহ্ন আছে, আমি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি তাহলে আমার এটা শর্টকাট হয়ে এইখানে চলে আসলো। এই যে দেখুন এখানে তিনটা আছে, শেপ বিল্ডার টুল, লাইভ পেন বাকেট টুল এবং হচ্ছে লাইভ পেন সিলেকশন টুল। এখানে তিনটা আমার শর্টকাট হয়ে এখানে আছে, তো আমি এখান থেকে নিতে পারবো। তো আজকে আমরা দেখব লাইভ পেইন্ট সিলেকশন টুলটি কিভাবে কাজ করে। তো এই লাইভ পেইন্ট সিলেকশন টুলটি দেখানোর জন্য আমি আসব শেপ টুলে এবং এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলে নিব এবং এইটাকে আমি রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম এবং আমি এটার একটু স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি। এই যে আমি এটা স্ট্রোকটা বাড়িয়ে নিলাম। এই রেক্টেঙ্গেলটার আমি ফিল কালার নান করে দিচ্ছি এবং আমি এই রেক্টেঙ্গেলটাকে কিবোর্ডের অল্টার প্রেস করে সিলেক্ট করলাম এবং এখানে এভাবে নিয়ে আসলাম এবং আমি কিবোর্ডে Ctrl+D প্রেস করে আরও তিনটি কপি করে নিলাম। তো এটা হচ্ছে আমার একটি ডিজাইন করলাম এবং আমি এখানে দেখব লাইভ পেইন্ট সিলেকশন টুলটি কিভাবে কাজ করে। তো আমি লাইভ পেইন্ট সিলেকশন টুলটি সেট করলাম এবং আমি এখানে দেখুন যখন আমি এই শেপগুলোর উপর ক্লিক করছি দেখুন এখানে আমার এটা কিন্তু সেট হচ্ছে না। আমি দেখুন এখানে আমি যতই যে কোনটাকে সেট করতে যাচ্ছি কোনোটাই সেট হচ্ছে না এবং এটা আমাকে অ্যারো চিহ্ন দেখাচ্ছে যে এটা কোনো কাজ হচ্ছে না। তো এটা আমি কাজ কিভাবে করব? তো আমি সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে যেয়ে এটাকে সিলেক্ট করব এবং আমি আসব লাইভ পেন বাকেট টুলে। লাইভ পেন বাকেট টুল আসার পরে যখন আমি এই যে দেখুন এটা কিন্তু কাজ করছে। তো লাইভ পেন বাকেট টুল আসার পরে আমি আবার আসব লাইভ পেন সিলেকশন টুলে এবং এখন দেখুন এখন কিন্তু এটা কিন্তু কাজ করছে। এই যে এইখানে দেখুন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে। তো আমাকে লাইভ পেইন্ট সিলেকশন টুলে আসার আগে আমাকে অবশ্যই লাইভ পেইন্ট বাকেট টুলে আসতে হবে, না হলে আমার এই শেপগুলো সিলেক্ট হবে না। তো আমি এখানে একটা শেপ সেট করছি। এখানে আমি এটা সেট করলাম, এই স্ট্রোকটা সেট করলাম, এই লাইনটা সেট করলাম এবং আমি চাচ্ছি যে এটা কালারটা চেঞ্জ করে দিতে। তো আমি এখানে দিলাম, দেখুন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি এটাতে যদি আসি এবং এখানে উপরে কালার আসলাম, এই যে দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি এটাতে আসলাম, এটাতে আসার পর এটা কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এইভাবে আপনি আপনার যে কোনো কালারই খুব সহজে স্ট্রোকের কালারটি চেঞ্জ করতে পারেন। তাহলে এটা সেট করলাম, এটা সেট করার পরে আমি এখানে আসলাম, কালারে আসলাম, এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপর আমি এখানে আসলাম, এই যে দেখুন এইভাবে আপনি সেট করে করে কালার
একটা চুজ করতে পারেন। ধরুন আমি এটা সেট করলাম, আমি কিবোর্ডের শিফট চেপে এটা সেট করলাম এবং এটা সেট করলাম, দুইটা একসাথে সেট করলাম এবং আমি কালারে এসে কালার এটা দিয়ে দিলাম। দেখুন দুইটা একসাথে কালার চেঞ্জ হয়ে গেল। আবার আমি কিবোর্ডের শিফট সেট করে এইটা এবং এইটা, এই দুইটাকে সেট করার পরে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এটার কালারটি চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি আপনার কালারগুলো চেঞ্জ করতে পারেন। আপনি যদি একসাথে অনেকগুলো কালার চেঞ্জ করতে, অনেকগুলো স্ট্রোকের কালার চেঞ্জ করতে চান, তখন আপনি শিফট প্রেস করে নিলে অনেকগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এটাকে একসাথে শিফট চেপে এই স্ট্রোকটাগুলোকে সেট করছি এবং তারপরে আমি এখান থেকে এটার কালারটি চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এটা এইগুলো একসাথে কালার চেঞ্জ হয়ে গেছে। তো আপনি লাইভ পেইন্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে আপনার কালারগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন খুব সহজেই। তো আমি এটাকে ছোট করে এপাশে রাখছি। আমি আবার যদি শেপ টুলে আসি এবং এখান থেকে আমি এলিপস টুল নিব, এখানে আমি একটি এলিপস নিলাম এবং এটার আমি একটি কপি করলাম এখানে, এই দুটাকে সেট করার পরে আবার দেখুন আমি যদি এখানে লাইভ পেইন্ট সিলেকশন টুলে আসি এবং দেখুন এটাকে সেট করতে চাই, কোনোটাই কিন্তু সিলেক্ট হচ্ছে না, কারণ আমি ডাইরেক্ট লাইভ পেইন্ট সিলেকশন টুল দিয়ে সেট করতে পারবো না। তার আগে আমাকে লাইভ পেইন্ট প্যাকেটে আসতে হবে এবং সেটা দিয়ে প্রথমে সেট করে নিতে হবে। তারপরে আমি যদি লাইভ পেইন্ট সিলেকশন টুলে আসি, দেখুন এইবার এটা খুব সহজেই সিলেক্ট হয়ে গিয়েছে। এই যে এইভাবে আপনি আপনার যে কোনো ডিজাইনে খুব সহজেই ভিন্নতা নিয়ে আসতে পারেন। তো আমি যে টুলটি নিয়ে আলোচনা করছি লাইভ পেইন্ট সিলেকশন টুল, যার শর্টকাট হচ্ছে শিফট প্লাস এল, এটাকে যদি আমি দুইবার ক্লিক করি তাহলে এখানে আমার লাইভ পেইন্ট সিলেকশন অপশনস চলে আসলো। অপশনস, এই অপশনসে আছে সিলেক্ট ফেজ, সিলেক্ট স্ট্রোকস। এখানে সিলেক্ট ফেজটা ক্লিক করা আছে এবং সিলেক্ট স্ট্রোকটা ক্লিক করা আছে, দুইটাই ক্লিক করা ছিল। এবং এখানে যদি আমি যে কোনো, আপনি কাস্টমাইজ হিসেবে যে কোনো একটাকে অফ করে নিতে পারেন, যে কোনো একটাকে অফ করে আপনি সুন্দরভাবে আপনার কাজটা করতে পারেন, বা দুইটাই আপনি সেট করে কাজ করতে পারেন। এখানে হাইলাইট দেওয়া আছে, এখানে হাইলাইট আপনি ছেড়ে রাখতেও পারেন, ছেড়ে নাও রাখতে পারেন। এখানে যে আমার উইথটা আছে, এই উইথটা আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন খুব সহজেই, এবং এখান থেকেও আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো এইখানে আপনাদেরকে আমি দেখালাম যে আপনি কিভাবে ডিজাইনে আপনার ভিন্নতা আনতে পারেন এই লাইভ পেইন্ট সিলেকশন টুল দ্বারা খুব সহজেই। তো এই ডিজাইনটা করার পরে ধরুন আপনি একটা ডিজাইন করলেন, তো এই ডিজাইনটা করার পরে এটাকে আমি কিভাবে আমার ডেস্কটপে বা ল্যাপটপে নিয়ে যাব, এক্সপোর্ট কিভাবে করব, তো সেই জন্য আমাকে ফাইলে আসতে হবে এবং ফাইলে আসার পরে আমাকে করতে হবে এক্সপোর্ট। এক্সপোর্ট আসার পরে আমি আসবো এক্সপোর্ট অ্যাজ, অপশন থাকবে। তো এখান থেকে আমি এটা একটি নাম দিব যে লাইভ পেইন্ট সিলেকশন টুল, এর নাম আমি সেভ করবো এবং আমি সেভ করতে চাচ্ছি জেপিজিতে। ডিফল্ট হিসাবে জেপিজিতে সেট করাই আছে। এখানে আপনার অনেকগুলো অপশনস আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অপশনসে নিয়ে আপনি সেট করতে পারেন। আমি চাচ্ছি জেপিজিতে সেট করব এবং এখানে এক্সপোর্ট দিয়ে দিলাম। তো আমাকে এটা সেভ হয়ে গিয়েছে, জেপিজি অপশনসে যে এটা সেভ হয়েছে, এখানে এটি ডিটেলস দেখাচ্ছে, ওকে করে দিবেন, তাহলে আপনার পিকচারটা সেভ হয়ে যাবে। তো আমাদের পিকচারটা কিভাবে সেভ হয়েছে চলুন দেখি। এই যে দেখুন আমাদের পিকচারটা এইভাবে সেভ হয়েছে। তো আপনি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজেই এইভাবে আপনি আপনার পিকচারটি সেভ করে ফেলতে পারবেন। তো আজকে আমরা শিখলাম ইলাস্ট্রেটরের একটি টুল লাইভ পেইন্ট সিলেকশন টুল, যার সাহায্যে আপনারা আপনাদের ডিজাইনে অনেক ধরনের ভিন্নতা নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।